দৈনিক দেশ প্রতিদিন লাইভ ও ডিটিভি টেলিভিশনের রাতের সংবাদে স্বাগতম। রিপোর্ট করেছেন সিংচুরি থেকে ফিরে জুবায়ের হোসেন এলএলবি। ঘিওর উপজেলার সিংচুরি ইউনিয়নের সিংচুরি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্নাহ কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদ মিয়া, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ ব্যাপারী, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সহ জেলা ও উপজেলার নেতাকর্মীগণ। সরকার যাতে আর স্বৈরাচার না হয়, এই দেশে যাতে আর চাঁদাবাজ না হয়, এই দেশে যারা ক্ষমতায় আসবে এমপি মন্ত্রীরা যাতে টাকা আপনাকে এই কষ্টের টাকা পাচার করে বিদেশে দিতে না পারে, কৃষকরা যাতে ভালো থাকে, আপনি টেম্পো চালাইয়া আপনার বাড়িতে যাতে আপনি সবার খাবার জোগাড় করতে পারেন, তার জন্য আমাদের বিপ্লবী নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাটা কর্মসূচি ঘোষণা করছে। এখানে কৃষকের কথা আছে, এখানে আপনার কথা আছে, এখানে শ্রমিকের কথা আছে, এখানে আপনার আমার সন্তান ছেলে মেয়েদের কথা আছে, এখানে এই বাজারে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের কথাও লেখা আছে। তাদের এই ৩১ দফা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা এই ৩১ দফাটি আপনার হাতে তুলে দিচ্ছি, আপনারা পড়বেন, জানবেন, এবং যদি মনে করেন এই ৩১ দফার ভিত্তিতে দেশ চললে দেশ সুন্দর এবং সার্থকভাবে চলাচল চলবে, তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়া ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন। ভালো আছেন তো? আচ্ছা, আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক ব্যয় বৃদ্ধি হয়েছে, এই কাজে আমাদের আহ্বান আপনারা এটা নিবেন, এটা পড়বেন, জানবেন, অন্যকে জানাবেন, এবং যদি মনে করেন যে এই ৩১ দফার ভিত্তিতে দেশ চললে দেশ আগামীতে ভালো থাকবে, সুন্দর থাকবে, কোনো চাঁদাবাজের জন্ম হবে না, কোনো সন্ত্রাসীর জন্ম হবে না, কোনো মাদক ব্যবসায়ীর জন্ম হবে না, কোনো জমি দখলকারীর জন্ম হবে না, এবং এই দেশের আপামর মানুষ রাত্রে দরজা খুলে নিরাপদে রাত্রে ঘুমাতে উঠবে, তাহলে একটা অনুরোধ আমার। কি অনুরোধ? আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে নিশ্চিন্তে ধানের শীষে ভোট দিয়া আপনারা বিএনপিকে বিজয়ী করবেন এবং জনাব তারেক রহমান, বিপ্লবী তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনা। ভালো আছেন? আমরা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র করুন, উনি ক্রেতা, আপনি বিক্রেতা। আচ্ছা, তার আগে একটু প্রশ্ন করতে চাই, এই যে দ্রব্যমূল্য লেখা আছে, আপনার কথা আছে, শ্রমিকের কথা আছে, দোকানদারের কথা আছে, দফায় লেখা আছে, এটা আপনারা পড়বেন। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদের কাছে আহ্বান থাকবে, এই ৩১ দফা আপনারা পড়বেন, অন্যকে জানাবেন, এবং এই ৩১ দফার ভিত্তিতে যদি দেশ চললে দেশ ভালো থাকে, আপনার ভাগ্যের পরিবর্তন হয়, তাহলে আমাদের আহ্বান থাকবে আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 15 বছর 16 বছর আন্দোলন সংগ্রাম করে একটা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করছে, সেটা হলো আপনার
জনাব তারেক রহমান, বিপ্লবী তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সন্তান আপনারা নিয়ে আমরা একটা স্বৈরাচারকে এই দেশটা বিতাড়িত করছি। এখন আমাদের নেতা বিপ্লবী তারেক রহমান ভাবলেন যে এই দেশে যদি আর স্বৈরাচার জন্ম না হয়, এই যে আপনারা খুদে ব্যবসা যাতে বড় করতে পারেন, আপনাদের সন্তানরা যাতে বেকার না থাকে, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মজুরি পায়, এই জন্য উনি আগামীতে এই বাংলাদেশ কিভাবে চলবে এই জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফাটা কর্মসূচির ঘোষণা করে। সর্বোপরি কৃষক, শ্রমিক এবং আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন। এই জন্য আমরা এটা আপনাদের কাছে দিতে আসছি। আপনারা এটা নিবেন, পড়বেন, নিজেরা জানবেন এবং অন্যদেরকে জানাবেন। আর যদি মনে করেন এই 31 দফার ভিত্তিতে দেশ চললে দেশ সুখী শান্তিতে থাকবে, আগামীতে এই বাংলাদেশ সুন্দর এবং সফল হবে, তাহলে আমাদের একটা দাবি আপনাদের কাছে থাকবে। আপনারা সবাই আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন। সুযোগ দিবেন তো? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমে এটা পড়াবেন, এটা হাতে নেন। এখানে আপনি একটা জিনিস দেখবেন, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। যেমন অনেকে মনে করে যে আসলে আমাদের যে সনাতন ধর্মাবলম্বীরা আছে তাদের জন্য কিন্তু 31 দফায় দাদা পরিষ্কার লেখা আছে যে ধর্ম যার যার, রাষ্ট্র কিন্তু আমাদের সবার। এই রাষ্ট্রে যেরকম আমার অধিকার আছে সেরকম অধিকার কিন্তু আপনারও আছে। আপনি নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের জন্য কিন্তু 31 দফার ভিতরে একটা জিনিস পরিষ্কার বলছে, আপনারা নিজেদের মতো স্বাধীনভাবে নিজের দেশে যেভাবে সম্মান নিয়ে বাঁচতে চান সেভাবে বাঁচার অধিকার আপনাকে 31 দফা দিবে। ইনশাআল্লাহ আগামীতে আপনারা ধানের পক্ষে থাকবেন। আমাদের প্রিয় নেতা হিয়রদৌলতপুর শিবালয়ের মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক এস.এ. জিন্না কবি, কেন্দ্রীয় বিএনপির সদস্য তারেক রহমানের খুব বিশ্বস্ত এবং আস্থাভাজন। উনি কিন্তু এই প্লেটটা নিয়ে দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে, বাজারে, হাটে ঘাটে, এই দেখেন আজকে এই বিরূপ আবহাওয়া, বৃষ্টি, এর ভেতরেও কিন্তু উনি এই তারেক রহমানের মেসেজ নিয়ে ঘুরে বেড়াইতেছে গ্রাম থেকে গ্রামান্তরে। 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য রেস্ট নেয় না। উনার সাথে যারা আমরা পলিটিক্স করি তারা আমরা এটার জলযন্ত্র সাক্ষী যে উনার এক এবং একমাত্র কাজ হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর যেন কোনো স্বৈরাচার জন্ম না হয় তার জন্য দোয়া করার জন্য আমি খাস করে বাংলাদেশের সাবেক পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তাআলা, ভোট করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ পাক। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।